কুরবানি ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নলা দিয়ে আজকে মজাদার একটা নেহারি রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি কয়েক পিস পায়া বা নলা যেটাই বলি আমরা সেটা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু মোটা ধরনেরও নিয়েছি, আবার কিছু আমি মাংসের টুকরাও নিয়ে নিয়েছি। এখানে কোরবানির মাংসটা নিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক পিস নেহারি রান্না করার জন্য নলাটা নিয়ে নিয়েছি। আনুমানিক 7-8 পিস হবে। আমি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি। আর এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং লবণ, পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ করে হবে। এখানে আমি দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি মাংসের মশলাটা নিয়েছি, গরুর মাংসের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি গোটা মশলাটাও দিব। এখানে দারচিনি, এলাচ, এখানে স্টার আনিস নিয়েছি আমি 2 পিস। এখানে কতগুলো গোটা এলাচ নিয়েছি এবং গোলমরিচ, সাদা এবং কালো গোলমরিচটা নিয়েছি আমি। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, আপনারা যতটুকু রান্না করবেন। তো আমি এখানে সবগুলি দিয়ে এখন আমি একটা কাঠের খুন্তি দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে আবার হাতটা কেটে যেতে পারে, তাই আমি এখানে কাঠের খুন্তিটা ব্যবহার করলাম। তো সবগুলো আমার এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ এটা জাল করতে অনেক সময় লাগবে, তাই পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো এটাকে সময় নিয়ে রান্না করবেন। তো সময় নিয়ে রান্না করলে নেহারিটা খেতে খুব দারুণ হয়, গ্রেভিটা ভালো হয়। তো আমি একটু সময় নিয়ে সারা একদিন ধরে রান্না করে নিয়েছি। তো আমি বারে বারে এখানে নেড়ে দিচ্ছি। আমি চুলা মানে কম করে বসিয়ে রেখেছিলাম যাতে মাংসগুলি গলে যায়। তো আপনারা এইভাবে এই ঈদে সবাই রান্না করে একবার হলেও ট্রাই করবেন। খুবই টেস্ট হয়। রুটি, পরোটা, নান রুটি দিয়ে আরও বেশি টেস্ট হয়। আপনার খেয়ে দেখবেন একবার, সবাই আপনার প্রশংসা করবে। আমার তো ঘরে খেয়ে সবাই প্রশংসা করেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে আপনারা নেহারিটা রান্না করবেন। রেস্টুরেন্ট স্টাইলের মতোই টেস্ট পাবেন আপনারা এভাবে রান্না করলে। তো একটু সময় নিয়ে রান্না করবেন। একদিন ধরে রান্না করলে হাড়ের সব ইগুলি মানে সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো আমার নেহারিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন।